এনটিআরসি এর মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া আছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা সংগঠন উঠে পড়ে লেগেছে। এখানে বলা হচ্ছে যে তারা একটা নির্দিষ্ট দলের মধ্যে আছে এবং তাদের যদি নিয়োগ দেয়া হয় তাহলে সেই দলটাকে প্রমোট করা হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এইটা যে তিনি কোনো ধরনের তথ্য উপাত্ত দ্বারা এখনো প্রমাণ করতে পারেন নাই যে এনটিআরসি এর মাধ্যমে যে সমস্ত শিক্ষক নিয়োগ পেয়েছেন তারা একটা রাজনৈতিক দলের কেউ। তো এই ধরনের একটা কল্পনাপ্রসূত এবং উদ্দেশ্য প্রণীত যে সমস্ত কথা উনি বলছেন সেটা সত্যি দুঃখজনক এবং আমরা আমাদের বোধগম্য হচ্ছেন না সদ্য নির্বাচিত সংসদ সদস্য কিভাবে এভাবে কথা বলতে পারে। এবং যেটা আরেকটা বিষয় হলো যে এবারে এনটিআরসি এর মাধ্যমে যারা নিয়োগ পেতে যাচ্ছেন তারা এনটিআরসি এর মাধ্যমেই কিন্তু তাদের অলরেডি নিয়োগ হয় নাই। মানে যারা আবেদন করেছেন, আবেদন করার যোগ্যতা ন্যূনতম 10 বছর। সেক্ষেত্রে যারা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত এমপিওভুক্ত শিক্ষক আছেন তারাই কিন্তু প্রথমবারের মতো পরীক্ষা দিতে যাচ্ছেন। এখানে এনটিআরসি এর মাধ্যমে যারা প্রবেশ করেছে শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসির মাধ্যমে যারা শিক্ষকতা করছেন তারা কিন্তু এই পরীক্ষা অংশগ্রহণ করছেন না, কিন্তু তাদেরকে ট্যাগ লাগিয়ে একটা গ্রুপ তাদেরকে ট্যাগ লাগিয়ে এই নিয়োগটাকে পলিটিক্যালি ভাবে এটাকে নিয়ে যাচ্ছে। তো আমরা বলতে চাচ্ছি যে যারাই আসুক না কেন তারা অবশ্যই যোগ্য হবেন। নিরপেক্ষভাবেই এই পরীক্ষাটি হতে যাচ্ছে এবং নিরপেক্ষভাবে এই প্রক্রিয়াকে কোনোভাবেই যেন কেউ বিলম্বিত না করতে পারে এই বিষয়ে আমাদেরকে সবাইকে মানে এমপিভুক্ত শিক্ষক সমাজকে শুধুমাত্র এনটিআরসি এর মাধ্যমে নির্বাচিত শিক্ষকই শুধু যে কথা বলবেন তা নয়। এটা কিন্তু শুধু এনটিআরসি এর মাধ্যমে যারা এই প্রফেশনে এসেছেন শুধুমাত্র তাদের জন্য না, এটা সমগ্র এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখান থেকে আমরা চাচ্ছি যে এই যে শিক্ষা ব্যবস্থা, বেসরকারি শিক্ষা ব্যবস্থা, সমগ্র শিক্ষা ব্যবস্থা একদম দুর্নীতিমুক্ত হোক। দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগামী প্রজন্ম যেন নতুন এবং নীতিবান বিবেকবান একটি মানে শিক্ষিত প্রজন্ম গড়ে উঠুক, সেটাই আমাদের চাওয়া। তো সবাইকে আমি বলবো, বিশেষ করে আমাদের এমপিওভুক্ত সকল শিক্ষক সমাজকে আমি বলবো যে আপনারা আপনাদের নিজেদের অবস্থান থেকে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। কোনোভাবেই যেন এই প্রতিষ্ঠান প্রদান পরীক্ষাটাকে কোনোভাবেই বিতর্কিত না করা হয় এবং কোনোভাবেই এই প্রক্রিয়াকে যেন বানচাল না করা হয়। কারণ এখন যারা অংশগ্রহণ করবেন তারা সবাই কিন্তু 100%ই কিন্তু যারা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। তো কমিটির মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং এটা কিন্তু শুধুমাত্র যে আওয়ামী লীগ সময়ে নিয়োগপ্রাপ্ত তা নয়, এই নিয়োগপ্রাপ্ত বিএনপির সময়ে নিয়োগপ্রাপ্ত আছেন, আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত আছেন। তো এটা নিয়োগপ্রাপ্ত খুব ইম্পর্টেন্ট বিষয় না। যারা একটা সময় যারা নিয়োগপ্রাপ্ত হবেন, শুধুমাত্র যে আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত হবেন তা না, বিএনপির সময় তারা কেউ নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো যারা এই পরীক্ষার মাধ্যমে আসবেন অবশ্যই তারা মেধাবী হবেন এবং তারা দেশের স্বার্থে কাজ করবেন, শিক্ষা ব্যবস্থার চেঞ্জিং আনার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু এখন যদি আবার সেই পলিটিক্যালি ভাবে এটাকে যদি ইনফ্লুয়েন্স করা হয় বা পলিটিক্যালি ভাবে এটাকে যদি নিয়ে যাওয়া হয়, প্রভাবিত করা হয়, দলীয়করণ করা হয়, বিষয়টা সত্যিই আমরা
যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে বিষয়টি বলেছিলেন যে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করবেন এবং দুর্নীতি মুক্ত করার জন্য তিনি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিবেন এবং যারা যারা এই শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করবেন বা যারা দুর্নীতিগ্রস্ত হবেন তিনি তাদের বিপক্ষে কঠোর অবস্থান নেবেন। তো তার এই মন্তব্যটাকে আমরা সাধুবাদ জানাই এবং তিনি যেন কারো কথায় প্রভাবিত না হয়, কোনো রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্সে প্রভাবিত না হয়, সেই বিষয়টা আমাদের শিক্ষক সমাজের অনুরোধ থাকবে তার প্রতি। সবাইকে আহ শুভেচ্ছা জানিয়ে এবং সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।